অনেক তো হলো কল্যাণী কলকাতা, চলুন এবার ঘুরে আসি তাহিরপুরের সেরা 8টি পূজা মণ্ডপে। কথা দিলাম সব চাইতে শর্টকাট রাস্তায় আপনাদের নিয়ে যাব, যার মাধ্যমে আপনারা এই সমস্ত মণ্ডপগুলি পায়ে হেঁটে দর্শন করতে পারবেন। তাহলে দেরি কি, চলো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আপনারা আপনাদের সুবিধা মতো চলে আসুন তাহিরপুর রেল স্টেশনে। তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের বাইরে বেরিয়ে আসতে হবে। তারপর 1 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এরকম একটি মেন রাস্তায়। এই মেন রাস্তা বরাবর আপনারা সোজা ডান দিকে মাত্র 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন তাহিরপুরের সেরা সেরা পূজা মণ্ডপে। এই রাস্তায় একটি এই রকমের বড় লাইটিংয়ের গেট পড়বে। এছাড়াও রোডম্যাপ হিসেবে আপনারা মনে রাখতে পারেন এই দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারকে। দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার বরাবর সোজা 30 সেকেন্ড পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন তাহিরপুরের অগ্নিশিখা ক্লাবে। অগ্নিশিখা ক্লাব প্রতি বছর নিত্য নতুন থিম নির্বাচন করে দর্শনার্থীদের মন কেড়ে নেয়। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। দিনের বেলায় অপরূপ সুন্দর লাগছে এই পূজা মণ্ডপটিকে। এইটুকু আপনারা ভাবুন, যদি এই পূজা মণ্ডপটিকে আপনারা রাত্রেবেলা দর্শন করে তাহলে এখানকার অপরূপ আলোকসজ্জায় মণ্ডপটি কতটা না সুন্দর লাগবে। তাই একদম দেরি না করে এই সমস্ত পূজা মণ্ডপগুলি আপনারা দর্শন করুন। এইটুকু বলতে পারি, আজকে যে 8টি পূজা মণ্ডপকে আমরা তুলে ধরব, সেই 8টি পূজা মণ্ডপই আপনাদের ভালো লাগবেই লাগবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি অগ্নিশিখা ক্লাবে। এবছর তাদের বিশেষ ভাবনা হলো 1 টুকরো বেনারস। এই স্থানটিতে বসে প্রধানত গঙ্গা আরতি করা হবে। সমগ্র পূজা মণ্ডপটিতে থাকবে অসংখ্য প্রদীপ, আর এই প্রদীপ যখন সন্ধেবেলায় জ্বলে উঠবে, সত্যি এই যে মায়াবী পরিবেশ সৃষ্টি করবে তা নিয়ে কোনো সন্দেহই নেই। পূজা মণ্ডপের বাইরের দৃশ্য তো দেখলেন, চলুন এবার অভ্যন্তরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে কাপড় ও থার্মোকলের মধ্য দিয়ে। সেই সাথে সাথে এই মণ্ডপে এলে আপনারা অনেক রকমের মূর্তিও দেখতে পারবেন। সেই সাথে সাথে এই সমস্ত ছোট ছোট প্রদীপ সত্যি আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। বিশ্বাস করুন, এই পূজা মণ্ডপটি আমাদের মন ছুঁয়ে গেছে। আশা করি আপনাদেরও এই পূজা মণ্ডপটি খুব ভালো লেগেছে। দেখুন
এখানকার অপরূপ মাতৃ প্রতিমাকে। অগ্নিশিখা ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর যে রাস্তা দিয়ে এসেছিলেন পুনরায় আপনারা সোজা সেই রাস্তা বরাবর হাঁটতে থাকুন। রোডম্যাপ হিসেবে মনে রাখতে পারেন এই যে দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার, এই গলি দিয়ে আপনারা সোজা 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন আরেকটি সেরা সেরা পূজা মণ্ডপে। এর গেট বরাবর সোজা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন তরুণ সংঘ ক্লাবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি তরুণ সংঘ ক্লাবে। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি তরুণ সংঘ ক্লাবে। তাদের এবছরের বিশেষ ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির। এই মণ্ডপেও কিন্তু রয়েছে রাত্রিবেলার বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা। মণ্ডপের চারপাশে রয়েছে রাধাকৃষ্ণের বিরহ লীলার অপরূপ সুন্দর সুন্দর ছবি। এছাড়াও মন্দিরটিতেও নিখুঁত কারুকার্য আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। মণ্ডপটির অভ্যন্তরে তুলে ধরা হয়েছে রাধাকৃষ্ণের বিভিন্ন রকমের লীলা কাহিনীকে। একদিকে বৃন্দাবনের প্রেম মন্দির, অপরদিকে এই রাধাকৃষ্ণের লীলার সাক্ষী হওয়ার জন্য একবার হলেও ঘুরে আসতে হবে তাহিরপুরের তরুণ সংঘ ক্লাবের এই পূজা মণ্ডপে। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড় ও থার্মোকলের মধ্য দিয়ে। অপূর্ব পূজা মণ্ডপের সাথে সাথে এখানকার মাতৃ প্রতিমাকেও অসাধারণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তরুণ সংঘ ক্লাব থেকে যখন আপনারা বাইরে বেরোবেন, এই রকম একটি লাইটিংয়ের গেট দেখতে পারবেন। সেই লাইটিংয়ের গেট বরাবর 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন তাহিরপুরের দুটি বড় বড় পূজা মণ্ডপে। হাঁটতে হাঁটতে আপনারা এই রকমের একটি তেমাতা রাস্তা দেখতে পারবেন, আর সেই তেমাতা রাস্তা থেকেই কিন্তু দেখা যাচ্ছে এখানকার বিশাল বড় মাঠের একটি নয় 2টি পূজা মণ্ডপকে। তাহিরপুরের সবচাইতে বড় বাজেটের এবছরের পূজা মণ্ডপটি আপনাদের সামনে এবার আমরা তুলে ধরতে চলেছি। দেখুন, কারুকার্যটি দেখুন, দেখে কি মনে হচ্ছে এটি কোনো কৃত্রিম জগন্নাথের মন্দির? আমাদের তো এই মন্দিরটি এক কথায় অসাধারণ লেগেছে। আর রাত্রিবেলা এই মন্দিরে কিন্তু রয়েছে বিশেষ আলোকসজ্জা। একবার ভাবুন, রাত্রে যখন এই জগন্নাথ মন্দিরে আলোকসজ্জায় আলোকিত হবে,
কতটা না সুন্দর লাগবে। পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড় ও থার্মোকলের নিখুঁত কারুকার্যের মধ্য দিয়ে। আর চলুন মণ্ডপের ভেতরের অংশটি আপনাদের সামনে তুলে ধরি। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটির অভ্যন্তরেও রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। মণ্ডপটির অভ্যন্তরে প্রবেশ করলে আপনারা 2 থেকে 3টি এই রকমের বড় বড় ঝাড়বাতি দেখতে পারবেন। আর সত্যি কথা বলতে এই ঝাড়বাতিগুলো এতটা নিখুঁত ও সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সত্যি মণ্ডপের সজ্জাকে এই ঝাড়বাতিগুলোই যেন বহুগুণে বাড়িয়ে তুলেছে। এই নিখুঁত কারুকার্যগুলোকে ভালো করে লক্ষ্য করুন, দেখে যেন মনে হচ্ছে মার্বেল পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। সত্যি থার্মোকলের ওপরেও যে এত সুন্দর কারুকার্য করা যায়, ক্লাব সম্মেলনী তা এবছর যেন দীঘার জগন্নাথের মন্দিরের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেছে। জগন্নাথের মন্দির আর জগন্নাথ দেবকে রাখা হবে না তা কি হয়? তাই এখানেও কিন্তু জগন্নাথ দেবকে আপনারা দর্শন করতে পারবেন। আপনারা এই সমস্ত পূজা মণ্ডপগুলিকে দর্শন করলে আপনাদের ভালো লাগবেই লাগবে। পূজা মণ্ডপের সাথে সাথে এখানকার মাতৃ প্রতিমাকেও অসাধারণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। জগন্নাথের মন্দিরের ঠিক ওই পাশেই রয়েছে ইউরেকা ক্লাবের পূজা মণ্ডপ। ইউরেকা ক্লাবের এবছরের বিশেষ ভাবনা ব্যাংককের বৌদ্ধ মন্দির। চলুন পূজা মণ্ডপের ভেতরে কি কাজ হয়েছে এবার সেটি আপনাদের সামনে তুলে ধরি। মণ্ডপটির অভ্যন্তরে রয়েছে এই বিশাল বড় ঝাড়বাতি। অপূর্ব পূজা মণ্ডপের সাথে সাথে এখানকার মাতৃ প্রতিমাকেও অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। ইউরেকা ক্লাবের গেট বরাবর মাত্র 5 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন আরেকটি বড় পূজা মণ্ডপে। আমরা চলে এসেছি নেতাজি যুবক সংঘের পূজা মণ্ডপে। নেতাজি যুবক সংঘের এবছরের বিশেষ ভাবনা মাতা বৈষ্ণব দেবীর মন্দির। অবশ্যই এই পূজা মণ্ডপটিকে আপনারা একবার হলেও দর্শন করবেন।
এখানে একটি কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে এবং উপরে রাখা হয়েছে মাতা বৈষ্ণব দেবীকে। এই পূজা মণ্ডপটিতে আপনারা দেখতে পারবেন একদিকে অপরূপ আলোকসজ্জা, অপরদিকে এই পূজা মণ্ডপের অপরূপ সাউন্ড সিস্টেম আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। গুহায় মাঝে মাঝে আপনারা নানান রকমের দেবদেবীকেও দেখতে পারবেন। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, এই পূজা মণ্ডপটি আপনারা রাত্রিবেলা দর্শন করবেন, কারণ এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে বিশেষ আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে। মণ্ডপটির অভ্যন্তরে রয়েছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা, সেই সাথে সাথে মাতা বৈষ্ণব দেবীকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। আপনাদের এই রকমের একটি জায়গা দিয়ে মূল মণ্ডপে প্রবেশ করতে হবে। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে তোশকের তুলো, বস্তা এবং বাঁশের মধ্য দিয়ে। মণ্ডপটির অভ্যন্তরে রয়েছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা, সেই সাথে সাথে এখানকার মাতৃ প্রতিমাকেও অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। যুবক সংঘ ক্লাবের পাশ ধরে মাত্র 2 মিনিটের পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বিদ্যুৎ বাহিনী ক্লাবে। এখন আমরা চলে এসেছি বিদ্যুৎ বাহিনী ক্লাবে। বিদ্যুৎ বাহিনী ক্লাবের এবছরের বিশেষ ভাবনা 4 ধাম। এই পূজা মণ্ডপটি এক কথায় অসাধারণ, সেই সাথে সাথে এই পূজা মণ্ডপেও রয়েছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা। 4 ধামের মধ্যে আমরা এখন চলে এলাম বৈদ্যনাথ ধামে। আপনারা এখন বৈদ্যনাথকে দর্শন করছেন। বৈদ্যনাথ ধামের ঠিক পাশেই রয়েছে কেদারনাথ ধাম। আপনারা এখন কেদারনাথ ধাম দর্শন করছেন। ঠিক বিপরীত দিকেই রয়েছে যমুনেত্রী ও গঙ্গোত্রী। পাহাড়ের একদম উপরেই রয়েছে মহাদেব। অপূর্ব সুন্দর লাগছে বিদ্যুৎ বাহিনী সংঘের এই পূজা মণ্ডপটি। আপনারা অবশ্যই এই পূজা মণ্ডপটি রাত্রিবেলা দর্শন করবেন। আশা করছি বিদ্যুৎ বাহিনী সংঘের এই পূজা মণ্ডপটিও আপনাদের খুব ভালো লেগেছে। 4 ধাম দর্শন করার পর পাহাড়ি পথ দিয়ে আপনাদের সরাসরি মূল পূজার মণ্ডপে প্রবেশ করতে হবে। আর
মূল পূজার মণ্ডপে রয়েছে এই রকম সুন্দর সুন্দর হাতের কারুকার্য। বিদ্যুৎ বাহিনী সংঘের মাতৃ প্রতিমাকে দর্শন করুন, এক কথায় অসাধারণ। বিদ্যুৎ বাহিনী সংঘের পূজা মণ্ডপ পরিদর্শন করার পর আপনারা সরাসরি ডান দিক বরাবর মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন আরেকটির পূজা মণ্ডপে। আপনারা দেখে নিন, এই লাইটিং বরাবর কিন্তু আপনাদের হাঁটতে হবে। আমরা এখন চলে এসেছি আমরা সবাই স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে। এখানে কোনো থিম না করলেও আপনাদের এই পূজা মণ্ডপটি দর্শন করতেই হবে, কারণ এরপর রয়েছে আরেকটি পূজা মণ্ডপ, তারপর স্টেশন। এই পূজা মণ্ডপটি কিন্তু আমাদের ভালোই লেগেছে এবং এখানকার মাতৃ প্রতিমাও কিন্তু অসাধারণ। সবাই স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা সরাসরি সোজা মাত্র 5 মিনিট পায়ে হাঁটুন, তাহলেই কিন্তু পৌঁছে যাবেন আজকের সর্বশেষ পূজা মণ্ডপে। এখন আমরা চলে এসেছি প্রান্তিক ক্লাবের পূজা মণ্ডপে। এবছর প্রান্তিক ক্লাবের বিশেষ ভাবনা আলোক তরঙ্গের অসুর নাশিনী। এই পূজা মণ্ডপটিতে রয়েছে বিশেষ আলোকের চমক। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা যে সমস্ত প্যান্ডেলগুলিকে তুলে ধরেছি সেই সমস্ত প্যান্ডেলগুলি আপনাদের ভালো লেগেছে। তাই সময় নষ্ট না করে এই সমস্ত মণ্ডপগুলি আপনারা দর্শন করুন। প্রান্তিক ক্লাবের এবছর মাতৃ প্রতিমাকে দর্শন করুন। এখানে মাতৃ প্রতিমাকেও কিন্তু অসাধারণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।